লতিফ সিদ্দিকী যদি আওয়ামী লীগে না থাকতেন তাহলে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কেউ কিন্তু নেতা হতে পারতেন না। আজকে যারা নেতা হয়েছেন সকলেই লতিফ সিদ্দিকীর দয়ায়, লতিফ সিদ্দিকীর মায়ায় নেতা হয়েছেন। আপনাদের যোগ্যতায় নেতা হতে পারেন নাই। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক ভেবে চিন্তে দেখেছেন আজকের এই বাংলাদেশ যে স্মার্ট বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে, সেই স্মার্ট বাংলাদেশে এই উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া ঠিক হবে না। সেই চিন্তা চেতনা থেকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এইবার কিন্তু কোনো মার্কা, দলীয় মার্কা প্রদান করে নাই। সকলের জন্য নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছেন। আজকে যে কজন মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এরা সবাই আওয়ামী পরিবারের মানুষ, আর আমরা হলাম একেবারে অরিজিনাল আওয়ামী পরিবারের মানুষ। জননেতা আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব আজন্ম আওয়ামী লীগার। লতিফ সিদ্দিকী যদি আওয়ামী লীগে না থাকতেন তাহলে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কেউ কিন্তু নেতা হতে পারতেন না। আজকে যারা নেতা হয়েছেন সকলেই লতিফ সিদ্দিকীর দয়ায়, লতিফ সিদ্দিকীর মায়ায় নেতা হয়েছেন। আপনাদের যোগ্যতায় নেতা হতে পারেন নাই। কারণ লতিফ সিদ্দিকী সাহেব যখন এই আওয়ামী লীগ ছেড়ে কোনো কারণে আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হয় তখন এই কালিয়াতি আওয়ামী লীগকে আপনারা একটা দোকান বানিয়ে ফেলেছেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছেন। আমরা প্রাণের সংগঠন, আমাদের অনুভূতির জায়গা, আমরা আওয়ামী লীগ আমাদের ভালোবাসার জায়গা। আমরা তাই ওই দোকানদারদের সঙ্গে নাই, আমরা সেই ব্যবসায়ীদের সঙ্গে নাই। আমরা আছি কালিহাতি সাধারণ মাটি ও মানুষের সঙ্গে। আমরা আছি জননেতা আব্দুল লতিফ সিদ্দিকী সাহেবের সঙ্গে, আমরা আছি জননেতা আজাদ সিদ্দিকী সাহেবের সঙ্গে। কি বলেন আপনারা? তাই আপনাদেরকে আহ্বান জানাবো, আগামী 21শে মে কালিহাতি উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে আপনারা সকলে মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে, আজাদ সিদ্দিকী সাহেব কিন্তু এই কালিহাতি মাটি ও মানুষের প্রার্থী। আজাদ সিদ্দিকী সাহেব নিপীড়িত নির্যাতিত মানুষের জনগণের প্রার্থী। আজাদ সিদ্দিকী সকল দলের প্রার্থী, সকল মানুষের প্রার্থী। সেই হিসাবে আগামী 21শে মে আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে আজাদ সিদ্দিকী সাহেবকে জয়যুক্ত করবেন। আরেকটি কথা বলি, আজকে আমরা শুধু মিটিং করলেই হবে না। 21শে মে নির্বাচন, বাংলাদেশে আমাদের এখন যে অবস্থা, এখন ধান কাটার সিজন, এখন অনেকে ধান কাটা নিয়ে ব্যস্ত থাকবে। আপনারা সকলেই প্রত্যেকটা এলাকায় গিয়ে আপনাদের ভোটারদেরকে বুঝাবেন, ভোটারদেরকে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। কারণ সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিবে। আপনারা যদি সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে নিতে না পারেন তাহলে ক্ষতি কিন্তু আমাদেরই হবে। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।